আজকে একটি ক্লাসের মধ্যে আমি রিয়ারেঞ্জ তোমাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করে দিব এবং রিয়ারেঞ্জ আসলে আমাদের পরীক্ষায় কয় মার্কে আসে মানে কত ধরনের আসতে পারে দেখো লেখাই আছে। রিয়ারেঞ্জ মূলত পরীক্ষায় 3 ধরনের আসতে দেখা যায়। আজকে সম্পূর্ণ ক্লাসটা হবে রিয়ারেঞ্জের একদম আদ্যপান্ত নিয়ে, ঠিক আছে? সম্পূর্ণ রিয়ারেঞ্জ আজকে আমাদের শেষ করতে হবে। রিয়ারেঞ্জ মূলত পরীক্ষায় 3 ধরনের আসতে, কত ধরনের? 3 ধরনের আসতে দেখা যায়। এক নম্বর হচ্ছে ব্যক্তি জীবনী ভিত্তিক, পার্সোনাল বেসড, ভালো করে দেখো। 2 নাম্বারটা হচ্ছে চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ, ট্র্যাডিশনাল বেসড বা মোরাল টাইপস। এবং 3 নাম্বারটা কি? বিশেষ কোনো ঘটনা বা বিষয় বা ইভেন্ট বেস নিয়ে। তাহলে এই 3 ধরনের রিয়ারেঞ্জ পরীক্ষায় আসতে দেখা যায়। এবং 1 নাম্বার যে আমি আজকে তোমাকে শিখাবো যে কি টেকনিক ইউজ করলে তুমি রিয়ারেঞ্জের ফুল মার্কসটা দিতে পারবা কমন না পড়লেও। দেখো, তাহলে যদি ব্যক্তি জীবনী কেন্দ্রিক আসে সবচেয়ে সহজ ভাই এটা, ঠিক আছে? তো একটা পার্সন বেস, যেমন চার্লস বেবেজকে নিয়ে দিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দিল, তখন তুমি আসলে কি করবা বা কোন সিস্টেমে আগালে তোমার সম্পূর্ণ হবে রেঞ্জটা হয়ে যাবে। 1 নাম্বার নিজে লিখবা যে ফার্স্ট লাইন হবে। ফার্স্ট লাইনে কি লাগবে? ফার্স্ট লাইন লাগবে হচ্ছে নাম, উপাধি, পরিচয়, নেম, টাইটেল অর আইডেন্টিটি। তার নামটা কি, তার পরিচয় কি এবং তার আইডেন্টিটি। 2 নাম্বার হচ্ছে জন্ম বা বংশ পরিচয়, বার্থ অর প্যারেন্টেস, বার্থ অর প্যারেন্টেস। 3 নাম্বার হচ্ছে বাল্যকাল ও শিক্ষা, বয়হুড অ্যান্ড এডুকেশন। তার বাল্যকাল কোথায় ছিল, তার শিক্ষা কি কোথায় ছিল, তিনি কোথায় লেখাপড়া করেছেন, স্কুল কি ছিল, এগুলো নিয়ে তুমি দেখবা যে ওই প্যাসেজের মধ্যে কোথায় লেখা আছে তার নাম, কোথায় লিখবা, কোথায় লেখা আছে তার জন্ম, দ্বিতীয়তে লিখবা, কোথায় তার লেখা আছে বাল্যকাল এবং তার শিক্ষাকে নিয়ে 3 নাম্বার লাইনে লিখবা। 4 নাম্বার লাইনে বয়স্ককাল ও শিক্ষা, অ্যাডাল্টহুড অ্যান্ড এডুকেশন। তিনি তার প্রাপ্তবয়স্ক সময় কোথায় লেখাপড়া করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এগুলো। আর তারপরে কি আসে? পেশা ও বিয়ে। মানুষ যখন পেশা পেয়ে যায় তখন মানুষ কি করে? অবশ্যই তখন বিয়ের দিকে ঝুঁকে। তো পেশা পরে কি থাকবে? পেশা এবং বিয়ে, প্রফেশনাল ম্যারেজ। এবার 6 নাম্বার থাকবে কি? তার ছেলে বা মেয়ে, ঠিক আছে? এখানে টাইপিং মিস্টেক ছিল, ছেলে বা মেয়ে লিখেছে, এখানে হবে কি? ছেলে বা মেয়ে, চিলড্রেন। এরপরে অসাধারণ বিশেষ কাজ বা কৃতিত্ব, তার অ্যাচিভমেন্টস, তার লাইফে কি কি অ্যাচিভমেন্ট ছিল সেগুলো দেখতে হবে। এবং পরে একদম লাস্টে কি দেখবা? বৃদ্ধকাল বা ওল্ড এজ, বৃদ্ধকাল বা ওল্ড এজ। আর নাম্বার দেখবো হচ্ছে মৃত্যু, তার মৃত্যুকরণ কবে ছিল, সে লাস্টে কবে মৃত্যুবরণ করেছে। যে নাম্বার লাস্ট যেটা, 10 নাম্বার লাইনে যেটা লিখবা, মৃত্যু পরবর্তী মূল্যায়ন, শ্রদ্ধা বা স্মরণ, ইভালুয়েশন আফটার ডেথ। মানে তার মৃত্যুর পরবর্তীতে, যেমন ধরো সাপোজ আমাদের জাতীয় কবি নজরুলকে মৃত্যু পরবর্তীতে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছিল। তাহলে এই যে তার মৃত্যু পর্যন্ত শ্রদ্ধা স্মরণ তাকে মূল্যায়ন করা হয়েছিল, সেগুলো একদম লাস্টের দিকে আসবে, লাস্ট। তো তুমি যদি এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় লিখে রাখো যে এই টেকনিক মানে এই সিস্টেমটা ফলো করে আগালে তুমি রিয়ারেঞ্জে একদম ফুল মার্কস পাবা, ঠিক আছে? একদম ফুল মার্কস পেয়ে যাবা। এবং 2nd নাম্বার যেটা তোমাকে দেখাবো সেটা হচ্ছে রিয়ারেঞ্জের এক ধরন তুমি দেখলা, 2 ধরনের আসো। যে 2 নাম্বার ধরনের কেমন থাকে? চিরাচরিত নৈতিকতামূলক গল্প সমূহ, ট্র্যাডিশনাল বেস থাকে, মোরাল টাইপস থাকে। তো রিয়ারেঞ্জ লেখার জন্য যদিও অনেক বইতে অনেক শিক্ষকরা এর একটি সিকোয়েন্স দিয়ে থাকে, তবে সেই সিকোয়েন্স দিয়ে আসলে পরিপূর্ণভাবে উত্তর দেওয়া যায় না। তো তাই এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো থেকে ট্র্যাডিশনাল মূলক গল্পগুলোর অর্থ ভালো করে বুঝে আয়ত্ত করে নিবে। মানে আমি দেখছি অনেক ইউটিউব চ্যানেলে বা অনেকগুলো সারি এই যে রিয়ারেঞ্জ ট্র্যাডিশনালটাকে মনে রাখার কিছু উপায় দিয়েছে, বাট আমি আমার মানে দেখছি ইভালুয়েশন করে যে এটা আসলে ফুললি অ্যাপ্লাই করে পরিপূর্ণভাবে হয় না। তাই আমার থাকবে তোমার সাজেশন যে ধরো সাপোজ তোমাকে মোরাল টাইপ বা ট্র্যাডিশনাল টাইপ বলতে গ্যাপস্টার সোর নিয়ে একটা আসানা স্টোরি, গ্যাপস্টার সোর তো তোমাকে দিল সাপোজ। তো ওই স্টোরি আসলে তুমি কিভাবে লিখবা? তোমার যদি গল্প মনে না থাকে তোমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? গল্পটা মনে রাখতে হবে। কারণ তুমি বিগত বছরের প্রশ্নে যতগুলো গল্প আসছে মানে এই যে স্টোরি টাইপের ট্র্যাডিশনাল বেসড অনেকে তো পারে কমপ্লেক্স স্টোরিগুলো, সেখান থেকে তো আসলে দেয়। তুমি যদি এটা পড়ে ফেলতে পারো দেখবা যে তুমি একদম গল্প না জানলে তো আসলে তুমি সলভ করতে পারবে না, তুমি দেখবা যে পেরে গেছো যদি ওই গল্প জানা থাকে। আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করবো এবং হাইলি রিকমেন্ড তুমি এইটা আসলে না শুনে তুমি পরিপূর্ণভাবে উত্তরটা জানার আগে বলে রাখছি। তাই এগুলোকে আমার পরামর্শ কি, বোর্ড প্রশ্নগুলো দেখবা বিগত বছরে, সেখানে যত গল্পমূলক আছে সেগুলো একটু শিখে ফেলবা, তাহলে হয়ে যাবে। এবার আসো লাস্টে 3 নাম্বারটা, এখানে একটা আমাদের সিকোয়েন্স ফলো করলে মোটামুটি এখনো যায়। যেমন ধরো 3 নাম্বারে বিশেষ কোনো ঘটনা বা বিষয়, ইভেন্ট বেস, ঠিক আছে? তো বিষয়ের সূচনা, ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট, ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট। 1 নম্বরে কি লিখবা? তোমাকে একটা নতুন ইভেন্ট দিয়ে, ধরো কম্পিউটার বেস অথবা মোবাইল বেস বা এআই, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নিয়ে একটা আসলো রিয়ারেঞ্জ, তখন তোমাকে প্রথমে লিখতে হবে ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট, কি বিষয় নিয়ে রাখতেছে। ওই এআই নিয়ে লিখলে যদি তোমাকে আর্টিফিশিয়াল এআই নিয়ে একটা স্টোরি আসে তুমি কি করবে? আমি দেখছি এই চিত্রটা আসছে এটা, ঠিক আছে? তো তখন তুমি প্রথমে লিখবা বিষয়ের সূচনা,
বা ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট। সেকেন্ডে লিখবা কি সংজ্ঞা বা প্রকৃতি, ডেফিনেশন অফ নেচার। 3 নাম্বার লিখবা কি তুমি যে লিখলা তার বিষয়ের সংজ্ঞা, এখন তার পজিটিভ সাইডগুলো লিখবা, ভালো দিকগুলো কি কি আছে সেগুলো লিখবা। 4 নাম্বার লিখবা হচ্ছে ভালো দিকগুলোর উদাহরণ, এক্সাম্পলস অফ গুড সাইডস, ভালো দিকগুলোর উদাহরণ, যেহেতু তোমাকে ভালো দিক বলছে অবশ্যই একটা উদাহরণ দিবে। তাহলে 5 নাম্বার কি লিখবা খারাপ দিকগুলো কি আছে বা ব্যাড সাইড কি আছে। 6 নাম্বার লিখবা কি খারাপ দিকগুলোর উদাহরণ, এক্সাম্পলস অফ ব্যাড সাইড, ঠিক আছে। 7 নাম্বার লিখবা কি সমস্যা সমাধানের উপায়, ওয়েস অফ সলভিং দ্য প্রবলেম, যেহেতু খারাপ দিক আসছে তাহলে সমাধান আসবে, তাহলে ওয়েস অফ সলভিং দ্য প্রবলেম। আর এই স্থানে লিখবা সমাপ্তির ভাব বা মন্তব্য, কনক্লুডিং আইডিয়াস অর অপিনিয়ন, লাস্টে যেটা উপসংহার তুমি দিবা। তো এইটাকে ফলো করলে তুমি যদি কম্পিউটার বেস অথবা এআই আর্টিফিশিয়াল বেস এইসব বেস একটা ঘটনা ভিত্তিক যদি রেঞ্জ আসে, ইউ ক্যান সলভ ইট, আই বিলিভ দ্যাট। তো এরপর দেখো এইভাবে বই থেকে টেকনিকগুলো আয়ত্ত করে নিলে, কোন বই? আমার লেখা বই, তুমি কমেন্টে লিখলে বা তুমি চাইলে আমি তোমাকে এটা পৌঁছে দিতে পারি কোরিয়ারের মাধ্যমে। এখন তো এইভাবে বই থেকে টেকনিকগুলো আয়ত্ত করে নিলে এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করলে রিঅ্যারেঞ্জ আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। একটা নাম দেখো নিচে বলা হয় না অনেকক্ষণ ধরে যে প্রয়াস একাডেমি অ্যাডমিশন কেয়ার এইচএসসি ইংলিশ ফার্স্ট সেকেন্ড। এটা হচ্ছে আমি এখানে ক্লাস নেই মিরপুর 6 নম্বরের হেড ব্রাঞ্চ এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেমন সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় আসলে বগুড়াতে রিসেন্টলি হয়েছে এই শাখা। তো এই আমার মানে প্রয়াস একাডেমি অ্যাডমিশন কেয়ার আন্তরিক ধন্যবাদ যে তারা আমাকে বই লেখার জন্য স্পন্সর করেছিল। তো তুমি আমাকে চাও আমি তোমাকে বইটা পৌঁছে দিতে পারবো, হয়তো প্রয়াসের মাধ্যমে বা আমি নিজে তোমাকে পৌঁছে দিব ইনশাল্লাহ, কমেন্ট করতে পারো। এবং এই বইতে রিয়ারেঞ্জ পর্যন্ত দেখালাম যে রিয়ারেঞ্জ আসলে তুমি কিভাবে সলভ করবা, 3 ধরনের রিয়ারেঞ্জকে। এখন আসো অ্যাপ্লাই সেকশনে। অ্যাপ্লাই সেকশনে আমি এখানে কি করেছি অসংখ্য বা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন দেখো ঢাকা বোর্ড 24 সালে আসা একটা রিয়ারেঞ্জ আমি এখানে দিয়েছি যাতে করে তোমার কি হয় সুবিধা হয়। তো এই প্রত্যেকটা কি আছে আমাদের পিডিএফ তৈরি করা আছে, ঠিক আছে। তো তুমি যদি চাও আমি তোমাকে প্রত্যেকটা বোর্ডের পিডিএফ কিন্তু আসলে দিতে পারি, হ্যাঁ তুমি এই বোর্ডটা করো বা এটা করো, এখানে আমার বইতে ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। তো তুমি যদি চাও তাহলে আমি প্রত্যেকটা বোর্ডে ইম্পর্টেন্ট তোমাকে দিতে পারি যে তুমি আসলে এই রেয়ারেঞ্জগুলো পেয়ে যাবা পিডিএফ দেখে। আসসালামু আলাইকুম।